নমস্কার। আওয়ামী লীগের অত্যন্ত সুখবর, যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের দেশে পারেননি, সেই জিনিসটাই করে দেখালো বিদেশের মাটিতে। লন্ডনে আওয়ামী লীগের এক বিরাট সমর্থক ডক্টর ইউনূসকে প্রতিবাদের মধ্য দিয়ে শুধু লন্ডন নয়, সারা পৃথিবীকে জানান দিয়েছে যে উনি অবৈধ সরকার এবং উনি অবৈধ সরকারের প্রধান হিসাবে উনি লন্ডনে এসছেন। সুতরাং অবৈধ সরকারকে কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ নয়। এবং যে সকল স্লোগানের ধারা ছিল, সেটা একটা সোশ্যাল সাইটে আমি ওই সকল ধারাগুলি উচ্চারণ করতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। কিন্তু একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশি প্রবাসী মানুষ যারা বিদেশে, সারা পৃথিবীতেই আছে বাংলাদেশি মানুষরা, বিদেশের মাটিতে ডক্টর ইউনূসকে প্রতিরোধের মধ্যে ফেলে যেরকমভাবে স্লোগানের মধ্য দিয়ে উনি যে অবৈধ সরকার, অবৈধ সরকারের প্রধান, উনি বিদেশ সফর করছেন বাংলাদেশের সরকারি টাকায়, ওনার বিপক্ষে এক চরমভাবে আন্দোলন এবং প্রতিবাদ দেখা গেল। সবকটা আন্তর্জাতিক টিভিতে এবং সংবাদপত্রে ডক্টর ইউনূসের বিপক্ষে যে স্লোগান বাংলাদেশি প্রবাসী মানুষরা দিচ্ছে এবং ইউনূসকে যে একাধিক গালিমন্দ করে স্লোগান উচ্চারণ করছে, তা সম্পূর্ণভাবে সম্প্রচার হয়েছে পৃথিবীর প্রত্যেকটা টিভি চ্যানেলে। সুতরাং আমরা ভারতবাসী হিসাবেও সেটা দেখেছি। অনেক কিছু ঢাকঢোল পিটিয়ে ডক্টর ইউনূস বিদেশে গেলেন। বাংলাদেশের জন্য উনি বিনিয়োগ আনবেন, বাংলাদেশের যে সকল কালো টাকা বিদেশে আছে সেই কালো টাকাকে উনি উদ্ধার করবেন, উনি বিদেশে পুরস্কার প্রাপ্ত হবেন, ওনার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আছে, সবই ফেক, সবই বিফলে, কোনোটাই সত্য নয়। একটা অদ্ভুতভাবে অপমানিত হয়েছে। উনি কতটা অপমানিত হয়েছে সেটা উনি যদি না বোঝে, কিন্তু বাংলাদেশের মানুষকে ডক্টর ইউনূস কিন্তু চরমভাবে অপমান করেছে এই রকমভাবে বিদেশ সফর করে। উনি প্রথমেই বলেছেন যে রাষ্ট্রীয় সফরে উনি যাচ্ছেন। যদি রাষ্ট্রীয় সফরেই যায়, দেশের কাজে যদিই যায়, তাহলে বিদেশের মাটিতে গেলে স্বাভাবিকভাবেই রাষ্ট্র নেতাকে ওয়েলকাম জানানো হয়, সরকারের নেতা মন্ত্রীরা উপস্থিত থাকেন, আমলারা উপস্থিত থাকেন। কিন্তু উনি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেন, সেই সময় এয়ারপোর্ট থেকে একটা সাধারণ মানুষ যেরকম বাড়ি ফেরে, উনি সেই রকমভাবে হোটেলে গিয়ে উঠলেন। সরকারি কোনো আমলা, নেতামন্ত্রী কেউ উপস্থিত ছিলেন না। চরম অপমান, ডক্টর ইউনূসের চরম অপমান। উনি বলেছেন ওখানকার প্রধানমন্ত্রী সাথে ওনার বৈঠক আছে বাংলাদেশের বিষয়ে এবং ব্যবসা বাণিজ্য সম্বন্ধে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে বৈঠকে রাজি না এবং বৈঠক করেননি। চরম অপমান, চরমভাবে অপমানিত ডক্টর ইউনূস। পুরস্কার প্রাপ্তির কথা বলেছেন, এখনো পর্যন্ত কোনো পুরস্কার প্রাপ্তির কথা শোনা যায়নি। সুতরাং দেখা গেল ওনার এই রাষ্ট্রীয় সফরে উনি বিদেশের মাটিতে গিয়ে যেরকমভাবে অপমানিত হলেন, এই অপমান ডক্টর ইউনূসের গায়ে কতটা পৌঁছেছে বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের চরম অপমান। বাংলাদেশকে উনি পরোক্ষভাবে বিদেশের মাটিতে অনেকটাই নিচু করেছেন, বাংলাদেশের মান সম্মান উনি নষ্ট করেছেন, বাংলাদেশের মান সম্মান উনি ধূলিসাৎ করেছেন। অপরদিকে আওয়ামী লীগের সময় যদি ভালো হয়,
তাহলে এই রকমই সব খবরাখবর আসে, যেটা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিনে পেরে ওঠেননি। বিদেশে বসবাসে থাকাকালীন বাংলাদেশের প্রবাসী মানুষরা সারা পৃথিবীকে পৌঁছে দিয়েছেন ডক্টর ইউনূসের বিপক্ষে, যে বাংলাদেশের মানুষ আছেন এবং উনি যে বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে আছেন, সারা পৃথিবীকে পৌঁছেছেন এই সংবাদটা, এবং সব টিভি চ্যানেলে এইগুলোকে দেখা গেছে। ডক্টর ইউনূসের এই রকম কার্যকলাপ এর আগেও উনি জাপানে গেছিলেন, সেখানেও কিন্তু বাংলাদেশি প্রবাসী মানুষের উনি প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, এইবারেও তাই। সুতরাং ঘরে এবং বাইরে নিজের দেশেও উনি শান্তিতে নেই। ঠিক আছে, নিজের দেশের মধ্যে কেউ যদি অপমানিত হয় সেটা নিজের ঘরের মানুষ হিসাবেই খানিকটা কম বেশি মেনে নেওয়া যায়, কিন্তু বিদেশের মাটিতে ডক্টর ইউনূস যেই রকমভাবে অপমানিত হলেন, এটা কিন্তু নজিরবিহীন। উনি যে বাংলাদেশের কেউ নন, এয়ারপোর্টে নামা থেকে সর্বত্র যুক্তরাষ্ট্র সরকার সেটা ওনাকে বুঝিয়ে দিয়েছে, সর্বত্রভাবে বুঝিয়ে দিয়েছেন। উনি বলেছেন বিনিয়োগ আনবেন বাংলাদেশের জন্য, উনি বলেছেন যে সকল কালো টাকা বিদেশে আছে সেই সকল কালো টাকাকে উনি উদ্ধার করে বাংলাদেশের অর্থনীতিকে সচল করবেন। ওনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর দেখা হবে এবং মিটিং আছে, কোনোটাই হয়নি, কিছুই হয়নি। সুতরাং একটা জিনিস মনে রাখতে লাগে, ডক্টর ইউনূসের সময়কাল কিন্তু ভালো চলছে না। আমি আজকে বলে নয়, আমি অনেক দিন ধরেই বলছি ডক্টর ইউনূসের বর্তমান সময়কাল ভালো না। সময়কাল যদি ভালো না থাকে তাহলে এই রকমই ফলাফলটা আসে। অপরদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমি একাধিকবার বলেছি এই সময়কালে আন্দোলন বাড়বে, এই সময়কালে প্রবল আন্দোলন দেখা যাবে, এই সময়কালে 1971-এর শক্তি পুনরায় 2025-এ দেখা যাবে। তাহলে লক্ষ্য করতে পেরেছেন বিদেশের মাটিতে গিয়েও বাংলাদেশের রাষ্ট্রনায়ক শান্তিতে নেই। জুতোর মালা ওনার কুশপুত্তলিকায় পরিয়ে যে সকল স্লোগানের ধারা, মারো মারো গালে, এই সকল যেই উচ্চারণ, সেগুলি আমি আমার সোশ্যাল সাইটে করতে পারলাম না, কিন্তু অতীব জঘন্যভাবে ডক্টর ইউনূসকে অপমানিত করা হয়েছে, বাংলাদেশের মানুষরা অপমানিত করলেন। সুতরাং ডক্টর ইউনূসকে শিক্ষা নিতে লাগে, কিভাবে রাষ্ট্রনায়ক হতে লাগে, কিভাবে রাষ্ট্র চালাতে লাগে। রাষ্ট্র চালাতে গেলে নির্বাচনের মধ্য দিয়ে আসতে লাগে। সুতরাং বলপূর্বক কোনো মানুষ যদি বলপূর্বক রাষ্ট্রকে চালাতে চায়, দেশকে চালাতে চায়, তাহলে এই রকমই হয়। উনি পৃথিবীর যেই জায়গাতেই যাবেন এই রকমই হবে, আর এখন এই রকমই হওয়ার সময়কাল। সুতরাং খালি হাতে কোনো কিছু নয়, খালি হাতে ফিরে আসছেন ডক্টর ইউনূস, এবং বহু টাকা, বাংলাদেশের বহু টাকা উনি ব্যয় করেছেন এবং খালি হাতে ফিরছেন। একটা জিনিস প্রশ্ন আসে, তাহলে উনি বাংলাদেশে পৌঁছে কি এবারে এখন ঠিক মতন চলতে পারবে? বাংলাদেশে পৌঁছেও উনি বিক্ষোভের মুখে পড়বেন, চরম বিক্ষোভ, চরম আন্দোলন শুরু হবে। এখন বাংলাদেশের মাটিতেও চরম আন্দোলন শুরু হবে, সময়কাল সেটা বলছে, এবং আন্দোলনের ধারা অত্যন্ত চড়া থাকবে। সুতরাং সময়কাল হিসাবে দেখেছেন তো 1971-এর শক্তি। ডক্টর ইউনূস ভেবেছিল, উনি তো বিদেশে গেলেন, ভেবেছে ওখানে নিরাপদ, কিন্তু ওইখানেও যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনার সমর্থকরা ওইখানেও তৈরি, এটা ডক্টর ইউনূস স্বপ্নেতেও ভাবেনি। সুতরাং স্বপ্নভঙ্গ ডক্টর ইউনূসের। রাষ্ট্রকে চালাতে গেলে রাষ্ট্রনীতিকে বুঝতে লাগে এবং অনেস্টলি রাষ্ট্রনায়ক হতে লাগে, নির্বাচনের মধ্য দিয়ে হতে লাগে। আমি সব কিছুই ভোগ করব আর আমি নির্বাচনের ধারে কাছে যাব না,
খালি প্রহসন, ফলে এইভাবে কোনো রাষ্ট্রনায়ক হওয়া যায় না। যেই কথাটা বলার মাধ্যমে আমি এই ভিডিওটা চালু করেছি, আওয়ামী লীগের সুখবর। তাহলে আওয়ামী লীগ সুখবর পাচ্ছেন, এর থেকে সুখবর আপনাদের কাছে কি হতে পারে? কেননা যেই জিনিসটা আপনারা নিজেদের দেশে আপনারা এখনও চরম জায়গায় পৌঁছতে পারেননি, বিদেশের মাটিতে যেটা তৈরি হয়েছিল সেই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের মাটিতেও। এইটাই সবচেয়ে বড় সুখবর। কেউ ভাববেন না বিদেশ সফর শেষে ডক্টর ইউনূস বাংলাদেশে আসলে উনি যমুনাতে আরাম করে বসে থাকতে পারবেন এবং উনি নিদ্রায় নিতে পারবেন নিশ্চিন্তে। উনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না। বাংলাদেশের মাটিতেও চরম আন্দোলনের সম্মুখীন হতে চলেছেন ডক্টর ইউনূস, যেটা কিনা উনি নিজেও ভাবতে পারছেন না। দুটো পয়েন্ট। এক, ডক্টর ইউনূসের সময়কাল ভালো না। অপরদিকে আওয়ামী লীগের সময়কাল এই সময়তেই ভালো। যেই সময় চলেছে সেটা আওয়ামী লীগের সময়কাল ভালো। আর ভালো সময়কাল বলেই আন্তর্জাতিক প্রত্যেকটা টিভি চ্যানেলে বাংলাদেশকে যে নিচু করেছে ডক্টর ইউনূস, সেইটা ফলাও করে প্রচার করা হচ্ছে বারবার। বড় সম্মান এনে দিয়েছেন, বড় পুরস্কার এনে দিয়েছেন ডক্টর ইউনূস। চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।